গুড আফটারনুন স্টুডেন্টস। আজ আমি তোমাদের জন্য ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। পলিটিক্যাল সায়েন্স যে পরীক্ষা, তার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলতে হয় 10টা। আমি তোমাদের জন্য 10টা পলিটিক্যাল সায়েন্সের ব্রড কোশ্চেন নিয়ে এসেছি। এই 10টা ব্রড কোশ্চেন করলেই তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরো প্রশ্নটাই কমন পেয়ে যাবে এবং তার উত্তরটা যথাসময়ে তোমরা লিখতে পারবে। হাতে সামান্য মাত্র সময়, তাই বলবো তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানে যে 10টা প্রশ্ন বলছি, সেই 10টা প্রশ্ন অবশ্যই তাড়াতাড়ি তোমরা মুখস্থ করে ফেলো, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো সমস্যা না হয়। তো আমি বেশি কথা বলছি না, চট করে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের এই প্রয়োজনীয় 10টা প্রশ্ন বলে দিই। এই প্রশ্নগুলোকে রেডি করলে তোমাদের পরীক্ষার সময় কোনো সমস্যা আর থাকবে না। রাষ্ট্রবিজ্ঞান অটোমেটিক্যালি তোমরা রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেতে পারবে। তো রাষ্ট্রবিজ্ঞানের প্রথম প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। প্রথম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে? ওর সঙ্গে জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, মার্ক্সবাদের বা মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, করতেই হবে অবশ্যই তোমাদেরকে। পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। যে কোনো একটা, মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি, যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই, তো তোমরা অবশ্যই এটাকে রেডি করে রাখবে তোমাদের পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভারতের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন নয়, সম্ভব 10 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে 10টা প্রশ্ন পরীক্ষাতে সো মাচ ইম্পর্টেন্ট বলতে হয়। এইগুলোকে বাদ দিয়ে তোমাদের প্রশ্ন করা যাবে না রাষ্ট্রবিজ্ঞানের জন্য। তাই বলবো এগুলোকে অবশ্যই তোমরা করে রাখো পরীক্ষার জন্য, যাতে তোমরা এই রাষ্ট্রবিজ্ঞানের যাতে পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারো। এরপর আমি যদি 2-3টে প্রশ্ন যদি এক্সট্রা বলি, যদি মনে হয় আরো হাতে সময় আছে, ভালোভাবে রেডি করতে চাই, তাহলে 2-3টে প্রশ্ন আরো বলবো তোমাদেরকে, অবশ্যই করে রাখবে। যেমন প্রশ্ন হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তারপর আধুনিক রাষ্ট্রের স্বাধীনতার শর্তগুলি বিশ্লেষণ করো। এবং লাস্ট প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই যে প্রশ্ন বললাম, এই কটা জাস্ট প্রশ্ন তোমরা করে পরীক্ষা দিতে যাও, তোমাদের অটোমেটিক্যালি রেজাল্ট খুব ভালো হবে। আশা করি তোমরা পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছ। তোমাদের বাংলা পরীক্ষা হয়ে গেছে, ইংরাজি পরীক্ষা হয়ে গেছে, সামনে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। তাই কোনো কথা না বলে এই প্রশ্ন উত্তরগুলোকে ভালোভাবে তৈরি করে নাও, দিলেই তোমাদের ব্রড কোশ্চেন একদম পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে। ওকে? আর এত কিছু পর জাস্ট একটা কথা বলবো, যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই একটা লাইক করে দেবে, যাতে ভবিষ্যতে আরো ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের স্টাডি সম্পর্কে, অনলি স্টাডি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বা বিভিন্ন রকম কোশ্চেন সাজেশন যদি দিই, তাহলে অবশ্যই তোমরা তার আগে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তাই অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ। ভালোভাবে প্রস্তুতি নাও, রাষ্ট্রবিজ্ঞান ভালোভাবে তোমাদের যাক। পরের ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ।